পদ্মাকে বললো তুমি প্রভুর সেবার আয়োজন করো, আমি স্নান করে আসি। স্নান করতে গেল কোথায়? গঙ্গার জলে। যেই না ডুব দিয়ে উঠেছে অমনি দর্শন করলো সম্মুখে মাতা গঙ্গাকে। মাতা সুরধনী গঙ্গা জয়দেবীকে ডেকে বলল, জয়দেব মাগো, আমার মতো অধমের প্রতি তোমার কৃপা হয়েছে মা। জয়দেব, আমি তোমার ভক্তিতে যে বড় সন্তুষ্ট হয়েছি। জয়দেব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। এই গঙ্গার জলে এত দূরে 18 ক্রোশ রাস্তা হেঁটে গঙ্গা স্নান করতে আমি তোমার মতো ভক্তকে কৃপা করে বার লাগি ওই অজয় নদী দিয়ে জয়দেবের মতো ভক্তকে কৃপা করে বার লাগি মাতা সুরধনী গঙ্গা অজয় নদী দিয়ে উজানে বয়ে গেলেন। হরি বল হরি বল। আমা সেই দিন আবার ভগবান গিয়েছিলেন ভক্তের গৃহে, ভক্তের বেশ ধারণ করে। জয়দেব লিখেছিল সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। ভগবান তার বাঁকা হস্তে বাঁকা অক্ষরে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদর। হরি বল হরি বল হরি বল। আমা ভক্ত যেটা লিখতে পারলো না ভগবান সেটা নিজেই সম্ভব করে দিলেন। যেই না ভক্তের চরণ দুখানি মস্তকে ধারণ করলেন তবু রাধারানীর মান গেল না। আমা যখন আর মান গেল না, রাই চরণ পরিত্যাগ করে রায় কুঞ্জ পরিত্যাগ করে গোবিন্দ মারা বাহিরে হয়ে চলে গেল। যেই না গোবিন্দ চলে গেল, গোবিন্দের সঙ্গে সঙ্গে রাধারানীর যত মান ছিল সব গোবিন্দের পিছু পিছু চলে গেল। যেই না মান চলে গেল, এবার এসেছে কে গো মা? এবারে মানের দিদি বিরহ হয়ে এসেছে। বিরহতে কাতরিনী আমার রাধারানী এবার হ্যাঁ বলছে কি? রাধারানী বলছে, ওরে সখী ললিতা বিশাখা দে দে একবার আমার বধূকে তোরা আমার কাছে এনে দে। বাহ বাহ বাহ, কি আস্পর্ধার কথা। বলি এখনই কত চরণ ধরে কেঁদে কেঁদে সেধে গেল, তো তার দিকে একবারও ফিরে চাইলি না। আর এখন যেই বধূ চলে গেল বলছিস বধূকে এনে দে। না না, আমরা তো বধূকে এনে দেবই না, আবার আমরাও তোর কাছে কেউ থাকবো না। হরি বল হরি বল। এমন সময় বৃন্দাবতীতে এসে বলছে, এই ললিতা বিশাখা, তোরা না আমার রায়ধনীর মনম সখী ব্যথার ব্যথী, হ্যাঁ তোরা এইভাবে আমার রায়ধনীকে কাঁদাচ্ছিস কেন? রায় মান করে কেউ কাঁদে? মান করে কাঁদলে মানের গৌরব থাকে না, নমন করে কাঁদিস না। এই রাধে, কৃষ্ণ ঘুড়ি উড়ি উড়ি আর কত দূরে যাবে? কি গো ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছ? আমার বাবারা উড়িয়েছে, বাবারা খুব ভালো জানে। আচ্ছা বাবা, ঘুড়িটা বাঁধা থাকে কিসে গো? সুতো দিয়ে বাঁধা থাকে, লাটাইয়ে বাঁধা থাকে, তাই না মা? হরি বল হরি বল। আমা বৃন্দাবতী বলছে, রায় কৃষ্ণ ঘুড়ি উড়ি উড়ি কত দূর যাবে? রাধা লাঠাই আছে আমাদের হাতে, বাঁধা আছে কোন সুতোয়? ভক্তির সুতোয়। এই ভক্তির সুতোটা গোটাইতে 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 যেই না একটা হ্যাঁচকা টান দেবো না, ওই কৃষ্ণ ঘুড়ি উড়ি উড়ি এসে আমাদের রাই চরণে লুটিয়ে পড়ে। হরি বল হরি বল হরি বল। চিন্তা করিস না, আমি কথা দিচ্ছি আজ আমি তোর রায়ের বধূকে তোর কাছে এনে দেব। বাহ বাহ বাহ, বৃন্দা সত্যি তুই আমার বধূকে এনে দিবি? সত্যি দিবি তো? হ্যাঁ দেব, তবে আমায় একটি কথা দিয়ে যা। কি কথা? যেন আগে কথা বলিস না রে। আন কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, কথা বলিস না রে। মান থাকে যেন বধূকে পাই, আগে কথা বলিস না রে। মান করে যেন বধূকে পাই, আগে কথা বলিস না রে। তুই যেন বধূকে আনতে গিয়ে আবার আগে কথা বলিস না। হ্যাঁ, ও আগে কথা বলবো না? না না, আমার বধূ আগে তোকে কথা বলবে, তারপর তুই বধূর কাছে গিয়ে কথা বলবি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তোর কথাটা। তা আমি তো তোর বধূকে এনেই দেব, তা তুই তার বিনিময়ে আমাকে কি দিবি বল? ও তুই আমার কাছ থেকে কিছু নিবি? আচ্ছা ঠিক আছে, এই দেখ আমার গলে যে গজমতি আছে, এই গজমতি আমি তোকে দিয়ে দেব। আমা বৃন্দা বলছে, রাধে তোর গলের এই গজমতি আমার চাই না, তবে তোর চরণে আমার একটাই মিনতি। এই যে গজমতি, গজমতির প্রথম দুটি অক্ষর যদি বাদ দেওয়া হয় কি থাকবে মা? মতি। রায়
তোর কাছে অন্য কিছু চাই না, তোর চরণে আমার এই নিবেদন, তোর চরণে যেন আহা মতি থাক। তোর চরণে যেন আমার মতি থাকে, চরণে যেন মতি থাক। তোর চরণে যেন আমার মতি থাকে। গোবিন্দ ভালো বাসিতে পারি, চরণে যেন মতি থাকে। আমি গোবিন্দ ভালো বাসিতে পারি, চরণে যেন মতি থাকে। গোবিন্দ ভালো বাসিতে পারি, তুই এই আশীর্বাদ কর মোরে। আমি গোবিন্দ ভালো বাসিতে পারি, তুই এই আশীর্বাদ কর মোরে। আমি গোবিন্দ ভালো বাসিতে পারি, তোর চরণে যেন মতি থাকে। আমা এই কথা বলেই রাধারানীর চরণে প্রণাম করে আজ বৃন্দাবতী চলেছে বাহু নাড়া দিয়ে গরবে করে। চলেছে কেমন ভাবে? অগজিতি কুঞ্জর গতি মন্থর, হরি জিতি কুঞ্জের গতি মন্থর, কুঞ্জের গতি মন্থর, জিতি কুঞ্জের গতি মন্থর। চল তো সবর নারী, হরি জিতি কুঞ্জের গতি মন্থর, চলত সবার নারী। আরে যাব তট বংশী বট বনহি বন হে রে। আর যাব তো তট বংশী বাট বনহি বনহি হেরি। আমা যাব তো তট বংশী স্বর্গীয় পিতা সুনীল কুমার সাহা ও স্বর্গীয়া মাতা বেলাবাণী সাহার স্মৃতিতে পুত্র রাম জীবন সাহা ও তার পরিবার কর্তৃক আজকের লীলা কীর্তনের ব্যয়ভার বহন করিলেন প্রগতি নিচু বাজার বেথুয়া ডহরি নদিয়া। যে ভক্ত বাবা এবং তার পরিবার বৃন্দ সকলে এই হরিনাম কীর্তনের পালার ব্যয়ভার বহন করেছেন, তার পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে, আত্মা শান্তি কামনার উদ্দেশ্যে সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন তার পিতা মাতা ভগবানের চরণ কৃপা লাভ করে আত্মা শান্তি পেয়ে যেন ভগবানের নামে প্রেমে ব্রতী হতে পারে। সবাই মিলে একবার এই ভক্ত বাবা এবং তার পরিবারের সবার নামে একবারে জয়ধ্বনি করো। নিতাই গৌর হরি হরি বল। আমা আজকে আমার বৃন্দাবতী বধূকে আনতে চলেছে। কেমন ভাবে চলেছে? চলে শ্যামেকুণ্ড রাধাকুণ্ড মদনে কুঞ্জ তুলে। আজকে যে আমার গোবিন্দকে আনতে চলেছে মা বৃন্দাবতী বাহুনারা দিয়ে গৌরব করে। মা কেমন ভাবে চলেছে যেন ভাবিটি কেমন? দ্বাদশ বন হেরত সঘন শৈল হকি নারে। গোবিন্দকে সর্ব জায়গায় খুঁজলো মা, সর্ব জায়গায় খুঁজেও কোথাও পেল না। দ্বাদশ বনে গিয়ে দেখছো মা সকল সখাগণে খেলা করছে। আবার কি দেখলো যেন? ওগো রাম আছে তথায় রামে নাই, রাম আছে তথায় রাম নাই, রাম আছে তথায় রামে নাই, আর রাম আছে তথায় রাম নাই। রাম আছে তথায় রাম নাই, এ আবার কেমন কথা? ও মা রাম আছে কিন্তু তথায় রাম নাই। আছে কোনে রাম আছে আর কোনে রাম নাই? শ্বেতকান্তি রোহিণী নন্দন বলো রাম আছে, কিন্তু রাধারে নয়ন অভিরামে নাই। রাধার নয়ন অভিরাম নাই, নয়ন অভিরাম নাই। এই না বৃন্দাবন মাঝে নয়ন অভিরামে নাই। আর এই না বৃন্দাবন মাঝি নয়ন অভিরাম নাই। কোথাও যখন পেল না, আমা বৃন্দাবতী পেল না কেন গো গোবিন্দকে?
ওই যে অহংকার করে ফেলেছে মা। ভগবান কি অহংকারের ধন? কি গো মায়েরা, ভগবান সবই কিছু সহ্য করতে পারে, কেবল ভক্তের নয়ন বাড়ি আর দর্প অহংকার সহ্য করতে পারে না। আজকে বৃন্দাবতী পেল না গোবিন্দকে খুঁজে, কেন না রাধারানীকে জোর করে কথা দিয়ে এসেছে তোর বধূকে আজ আমি এনে দেবই। এই যে অহংকারটা করে ফেলেছে মা, ভগবানকে খুঁজে পেল না। বৃন্দাবতী নিজেই মনে মনে বুঝতে পারলো, ওরা তো গোবিন্দ ছাড়া কিছু জানে না, নিজেই অনুভব করলো আমি তো একটি অহংকার করে ফেলেছি। আমার প্রাণনাথ তো অহংকারের বস্তু নয়, অহংকারের ধন নয়। তাড়াতাড়ি করে গলায় বসন দিয়ে করজোড়ে মিনতি করে রাখতে লাগলো, কেমন ভাবে জানো? কোথায় আছো হে হরি, গোলাপ বিহারি দেখা দাও এ দাসিরে, কোথায় কোথায় আছো হরি, গোলক বিহারী আর দেখা দাবে ফিরে। যেই না গলায় বসন দিয়ে করজোড়ে মিনতি করে ডাক দিল, দেখতে পেল কোথায়? দেখে যমুনার কোলে নিপহিমলে লোঠত বন আগে, যমুনার কুলে নিপহিমুলে লোটত বন। আজকে বৃন্দাবতী দেখছে এত দুঃখেও রাধারে নাম ছাড়ে নাই। কি এদিকে গোবিন্দ আমার হারাই হারাই বলে কাঁদছে, ওদিকে আবার রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। এই তো মিলবার সময় ভক্ত আর ভগবানের। হরি বল হরি বল। কিন্তু একটা তো কারণ রয়ে গেছে, আমি তো গোবিন্দকে ডাকতে পারবো না। এখন গোবিন্দ দেখবে কি করে যে আমি এসেছি? গোবিন্দ যদি আমার নাম ধরে না ডাকে তাহলে আমি গোবিন্দের কাছে যেতেও পারছি না। আমাকে এমন একটা কাজ করতে হবে রাধারানীর কথা রাখার জন্য, যে বধূ আমাকে দেখতে পায় আর আমাকে আগে ডাকে, আমাকে নাম ধরে ডাকলেই আমি বধূর কাছে যাব। কিন্তু বধূ এইভাবে ধুলায় লুটিয়ে পড়ে কাঁদছে, আমাকে দেখবে কি করে? এমন কিছু সংকেত করতে হবে। চরণে নূপুর দুগাছি বাজাতে বাজাতে যাই, চলেছে কেমন ভাবে? এবারে যাই নূপুরি বাজায়ে বাজায়ে, যাই নূপুরি বাজায়ে বাজায়ে, যাই নূপুরি বাজায়ে বাজায়ে, ওগো শুনতে পাবে বলে যাই নূপুরি বাজায়ে বাজায়ে, আর শুনতে পাবি বলে যাই নূপুরি বাজায়ে বাজায়ে। নূপুরের এই রুনুঝুনু শব্দ গোবিন্দের কর্ণে পৌঁছালো না। এবার কি করা যায়? এক কাজ করে উচ্চস্বরে রাধারানীর নাম জপ করতে করতে চলে যায়, তাহলে নিশ্চয়ই শুনতে পাবে। চলেছে কেমন ভাবে? জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী, জয় রাধে রাধে রাধে, আমার বৃন্দাবন বিলাসিনী, জয় রাধে রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী, জয় রাধে রাধে রাধে, আমাদের বৃন্দাবন বিলাসিনী, জয় রাধে রাধে রাধে। গোবিন্দ আমার চমকে উঠলো। এই বনের মধ্যে এমন ভাবে রাধা নামকে জপ করে। তাড়াতাড়ি করে উঠে দেখছো ওই যে বৃন্দা চলেছে। ও মা, আমি তো এখানে ধুলায় লুটিয়ে পড়ে, বৃন্দা কি আমায় আনতে এলো? তাহলে ওই দিকে যাচ্ছে কেন? ও হয়তো আমাকে দেখতে পাইনি। গোবিন্দ আমার ডাক দিল উঠে, ও বৃন্দা, আরে ও বৃন্দা,
হরি বল হরি বল। বৃন্দা দেখছেন তো? গোবিন্দ তোমার নাম ধরে ডেকেছে, এইবার আমি গোবিন্দের কাছে যেতে পারি। এইবারে গোবিন্দ বৃন্দাকে ডেকে ধুলাই লুটি পড়েছিল, ধুলা থেকে উঠে অঙ্গ থেকে ধুলা যাচ্ছে। বৃন্দা দুটো এসে যদি দেখে ফেলে আমি ধুলাই লুটি পড়ে আছি, অঙ্গে সব ধুলা লেগে আছে, বৃন্দা দুটো সম্মুখে এসে দাঁড়িয়েছে, হে বধূ আমি তোমায় নিতেই আসি না, আমি তোমায় নিতেই আছি নাই, তোমায় নিতেই আসি না, আমি তোমায় নিতেই আছি নাই, ধুলা ঝেড়ে উঠছ কি হে তোমায় নিতেই আসি না, আর ধুলা ধীরে উঠছ ঘিয়ে তোমায় নিতেই আছি নাই, ধুলা ঝেড়ে উঠছ কি হে তোমায় নিতে আসি আরে ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতেই আছি নাই। শোনো, কি ব্যাপার তুমি অঙ্গ থেকে ধুলা ঝেড়ে উঠছ? না না আমি তোমাকে নিতে আসি নাই। ও অবৃন্দা তুমি আমায় নিতে আসোনি? আচ্ছা আচ্ছা, তাহলে এই বনমাঝি কি করতে এসেছো? ও মা তুমি জানো না আজকে আমাদের মানদেবীর পূজা হবে, তাই তো আমি ফুল তুলতে এসেছি। ও জগতে কত দেবদেবীর নাম শুনেছি, এই মানদেবীটা আবার কে? ও তুমি এটাও জানো না? আরে মানদেবী হলো আমাদের রাধা রানী, কালকে মান করেছিল না, তাই আজকে মানদেবীর পূজা করব। আচ্ছা আচ্ছা, ফুল কি পেয়েছো? না না না, এই বনের মধ্যে একটাই ফুল ফুটেছিল, একটা ফুলের আবার তিনটি দোষ। ও মায়েরা, একটা ফুলের যদি একটা দোষ পাওয়া যায় তাহলে গঙ্গা জল ফল ছিটিয়ে পূজা করা যায়, দুটো মানা যায়। একসঙ্গে তিনটে দোষ পেলে সেই ফুলটাই আর পূজা হবে কি গো মায়েরা? হবে? হবে না। তিনটি দোষ কি কি? এক হলো মোটা খসা, দুই হলো মাটিতে পড়া, তিন হলো বাসি ফুল চন্দ্রাবলীর সেবা পূজা করা। কার জন্য বললো মা? গোবিন্দের জন্য। ভক্তগণের কাছে আগেই মোটা খসে গেছে, দুই হলো মাটিতে পড়ে, এখন চন্দ্রা বৃন্দাবতীতে এসে দেখছে মাটিতে পড়ে আছে, আর তিন বাসি ফুল নিশীতে চন্দ্রাবলীর সেবায় লেগে গেছে, সকালে এখনো বাসি হয়ে গেছে। প্রাণনাথ তাই ফুল পেলাম না, আমি ফিরে যাচ্ছি। ও ফুল পাওনি? তা কি ফুল লাগবে? কৃষ্ণকলি ফুল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণকলি ফুল। বলছি কৃষ্ণকলি ফুল যদি নাই পাও এক কাজ করো না, আমার নাম তো কৃষ্ণ, আমায় নিয়ে কি তোমাদের আই চরণে পুষ্পাঞ্জলি দাও। ও তুমি যাবে? আচ্ছা আচ্ছা বধূ, তোমায় নিয়ে যাব, তবে তোমায় এইভাবে নিয়ে যাব না। কিভাবে? তোমায় সাজা দিয়ে নিয়ে যাব। সাজা? যে সে সাজা নয় হে বধূ, মালিনী এক রমণী সাজো দেখি গুণমণি, মালিনী এক রমণী সাজো দেখি গুণমণি, মালিনী এক রমণী সাজো দেখো গুণমণি, সেজে চলো তুমি সেজে চলো রাধারণী কটে, আর সেজে কালো রাধার নিকটে, সেজে কালো রাধার নিকটে। একবার মালিনী বেশে গেলে না আমার রাইধনির সঙ্গে তোমার দেখা হবে। ও তাহলে আমি তো সাজতে পারি না, কি করে সাজতে হয়? তুমি চিন্তা করছো কেন বধূ? আমি তো আছি। আমা সুন্দর করে বৃন্দা গোবিন্দের চাঁচর কোঁকড়ানো কেশ আঁচড়ে সিথি করে সুন্দর করে কবরি বেঁধে দিল, কবরি বেঁধে সিথি সিঁদুর পরিয়ে হাতে কঙ্কন দিয়ে একটি সুন্দর করে শাড়ি পরায়ে বদনটি ঘোমটা দিয়ে ঢেকে দিল। এবার কয়েক গাছি ফুলের মালা গেঁথে হাতে ঝুলিয়ে দিল। হরি বল হরি বল। দু একটা মালা আছে গাঁদা ফুলের মালা, থাকলে ভালো হতো। আমা গোবিন্দ আমার মালিনী বেশে সেজে আজকে মালা বিক্রয় করতে চলেছে, কেমন ভাবে? আহা, গোবিন্দ আমার বদনটা ঢেকে নিয়েছে সুন্দর করে, যেন কেউ না দেখতে পায়। সুন্দর করে এবারে নেচে নেচে গোবিন্দ আমার চলেছে, মালিনী বেশে গোবিন্দ চলেছে, কেমন ভাবে? তোমরা কে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, ও মালা নেবে গো, ও ব্রজবাসিনী, আমার
টাটকা ফুলের মালা কে নেবে ব্রজমালা আমার টাটকা তুলো ধরি ফুলের গায়ে গৌর হরি মালা বল। ব্রজবালা টাটকা ফুলের মালা কে নেবে ব্রজমালা আমার টাটকা ফুলের মালা নিবি ব্রজবালা মালা এক গাছি নয় ও ব্রজবাসিনী মালা এক গাছি নয় দু গাছি নয় হালের মালা এনেছি আমি ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা মালা নেবে নেবে গো গো ও ব্রজবাসিনী। ও ব্রজবাসিনী গণ তোমরা মালা কিনবে তো হ্যাঁ কি গো দক্ষিণা এনেছো মালা কেনার দক্ষিণা সবাই মালা কিনে দক্ষিণা দিয়ে যেও ঠিক আছে ও মালার গুণ বলতে হবে দাম বলতে হবে না না দাম বলে বেশি বেশি দাম বললে আবার যদি মালা কেউ কিনতে না আসে তার থেকে দামটা না বলি গুণটা বলি যার কাছে যেমন আছে আমা সে সেই দক্ষিণা দিয়ে মালা নিয়ে যেও এখন না উঠলেও শেষে সবাই দক্ষিণা দিয়ে যে দক্ষিণা না দিয়ে ফাঁকি দিয়ে চলে যেও না ঠিক আছে কেমন না গোবিন্দমান মালিনী বেশে সেজে মালা বিক্রয় করছে তো সবাই যেন মালিনীর দক্ষিণাটা দিয়ে যেও হরি বল হরি বল এখানে আমার সকল ভক্ত বাবাদের ভক্তিমতী মায়েদের বলছি আমার গোবিন্দ বলছে মালার গুণ কি আছে যেন এই দেখো বৃন্দাবনের চম্পক ফুলের মালা এই মালার কি গুণ আছে জানো এখানে আমার মায়েদের সবাইকে বলছি ও মায়েরা আমার মালা গলে পড়িলে পতিদেবের আয়ু বৃদ্ধি হবে মালা গলে পড়িলে পতিদের আয়ু বৃদ্ধি হবে আমার গলে মালা গলে পড়িলে পড়িলে পতিদের আয়ু বৃদ্ধি হবে। আমার মালা গলে পড়িলে পতিদের আয়ু বৃদ্ধি হবে মালা ও মালা ও মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কো মালা ও মালা ও মালা নেবে গো ও গো ব্রজবাসিনী শুধু তাই নয় ও মায়েরা এই যে বৃন্দাবনের কদম ফুলের মালা এই মালার কি গুণ আছে জানো এখানে আমার ভক্তিমতী মায়েদের ভক্ত বাবাদের সবাইকে বলছি আমার মালা গলে পড়িলে সংসারে সকলের মঙ্গল হবে মালা গলে হরি পড়িলে বল। সংসারের সকলের মঙ্গল হবে আমার মালা গলে পড়িলে সংসারের সকলের মঙ্গল হবে। মালা ও মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে ও গো, মালা ও ও গো মালা ব্রজবাসিনী। বাসিনী তোমরা তাই কেউ গৌর হরি মালা বল, ও হরি বল। মালা ও মালা নেবে গো ও গো ব্রজবাসিনী শুধু তাই নয় ও মায়েরা এখানে আমার বাবারা আমার এখানে অনেক মায়ের আছে আমার যে বাবারা বিদেশে থাকে আছে এরকম অনেক আছে তাই অনেক না অনেকজন আমার ভক্ত বাবারা দাদা ভাইরা বিদেশে চাকরি করতে যায় ব্যবসায়ী যায় কি গো যায় না তারা কি করবে জানো তো এই যে মালার যে গুণ আছে না আমার মালা গলে পড়িলে তাড়াতাড়ি পতি দেবে ঘরে ফিরবে গলে পড়িলে তাড়াতাড়ি পতিরা ঘরে ফিরবে মালা গলে পড়িলে তাড়াতাড়ি পতিরা ঘরে ফিরবে তোমরা কেউ মালা নেবে ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা ও মালা নেবে গো ও গো ব্রজবাসিনী মায়েরা, শুধু তাই নয় যাদের নাইকো বাড়ি ঘর একটি মালা কিনে পর যাদের নাইকো বাড়ি ঘর একটি মালা কিনে পর যাদের নাইকো বাড়ি ঘর একটি মালা কিনে যাদের নাইকো পর বাড়ি ঘর একটি মালা কিনে পর যাদের নাইকো বাড়ি ঘর একটি মালা কিনে পর মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা ও মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা
মালা বিক্রয় করতে করতে গোবিন্দ আমার গেল কোথায়? একবারে রাধারানীর কুঞ্জের সামনে, রায়কুঞ্জের দুয়ারে গিয়ে ডাকছে, ও রাজনন্দিনী, বলি তুমি কি আমার মালা নেবে? রাধারানী ছুটতে ছুটতে এসে বলছে, এসো এসো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। এসো এসো না, মালিনী হে। শুধু মালা কিনবো না, তোমার কি নাম? শোনো মালিনী, তোমারে কোথায় ধাম? শুনে প্রাণে শীতল করিব, আমি তোমার মালা কিনিব। শ্যামলা শীতল করিব, আমি তোমার মালা কিনিব। শিবে তোমার শীতল করিব, আমি তোমার মালা কিনিব। হেই মা ঘোমটার আড়ালে গোবিন্দ মানে মনে মনে করছে, রাধারানীকে আমার নামই বা কি বলবো, আমার ধাম কোথায়, আমি কি বলবো। আসলে ও রাজনন্দিনী, আমি খুব কালো তো, এই দেখো আমি খুব কালো, ওই জন্য আমায় সবাই কি বলে ডাকে জানো? কি বলে? ও মালিনী ভাই বলো। আমার নামে কৃষ্ণ মালিনী, আমার কিন্তু নাই ঘর বাড়ি। কৃষ্ণ মালিনী, আমার কিন্তু নাই ঘর বাড়ি। তোমার ঘর বাড়ি নাই? হেই মা তুমি থাকো কোথায়? কেন? আমি যার তার ঘরে থাকি, 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 আমি তার ঘরে থাকি। আমা কথাটা কিছু বোঝা গেল? একটি শব্দ দুটি অর্থ। গোবিন্দ আমার বলছে, আমি তার ঘরে থাকি, যে আমায় মন দিয়ে ডাকে আমি তার ঘরে যাই। আর রাধারানী বলছে, হেই মা তুমি যার তার ঘরে থাকো, তোমার স্মৃতিতে মনে হচ্ছে সিঁদুর। হ্যাঁ গো, তোমার বিবাহ হয়েছে, তোমার স্বামী কিছু বলে না, তুমি যার তার ঘরে থাকো। আর আমার স্বামীর কথা বলে আমাকে লজ্জা দিও না। আমা রাধারানী বলছে, হ্যাঁ গো ও মালিনী, বলো না তোমার স্বামীর কি হয়েছে, একটু তোমার স্বামীর কথা বলো। গোবিন্দ আমার মনে মনে করছে, আমি তো জগতের স্বামী, আমার আবার স্বামীকে আমি কি বলবো। তবে ওই গত নিশীতে রাধারানীর সঙ্গে আমার সঙ্গে যেটা ঘটেছে, আমি একটু সেটাই ঘুরিয়ে বলবো, রাধারানী যেন বুঝতে না পারে। আসলে রাজনন্দিনী এক যুবরাজ পুরুষ সুন্দর, তার সঙ্গে লেহ ঘটিল, আমায় অবলা সরলা নাহি জানি ছলা, বেদনা বাটিয়া দিল। জানো রাজনন্দিনী, এক যুবরাজের সঙ্গে আমি প্রেম করিলাম, তারপরে বিবাহ করলাম। সে কি করলো জানো? আমায় কথা দিয়ে অন্য রমণীর কুঞ্জে গিয়ে অন্য রমণীর অঙ্গ চিহ্ন নিজ অঙ্গে ধারণ করে সারা নিশি তার সঙ্গে কাটাই, প্রভাতে কালে আমার সম্মুখে এলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মালিনী ভাই, হেই মা রাধারানী মনে মনে করছে, আমার বধূ আমার সঙ্গে যা যা করেছে, এই মালিনীর বধূ তাই তাই করেছে। আচ্ছা, আমি তো মান করেছিলাম সহ্য না করতে পেরে, একবার জিজ্ঞাসা করে এই মালিনী কি করেছে। হ্যাঁ ও মালিনী ভাই, তা তুমি কি করলে? হ্যাঁ তুমি কি করলে? কেন তুমি হলে কি করতে? আমি মানে করিলাম, মান করিলাম, মান করিলাম, মান করিলাম, মানে করিলাম, মান করিলাম, ছইতে নারিলাম, মান করিলাম। বলি ছইতে নারিলাম, মান করিলাম। ও তুমিও মান করেছিলে? বাবা ও মালিনী, এই দেখো তোমার দশার সঙ্গে আমার দশায় মিলে গেছে। দশায় যখন মিলে গেছে, এসো আমরা দুজনে একটু সই পাতাই। গোবিন্দ আমার মনে মনে করছে, যাক সইটা তো করলে। আবার জিজ্ঞাসা করছে, ও রাজনন্দিনী, তুমি আমার সঙ্গে সই পাতাবে? তুমি কোথায় রাজনন্দিনী আর আমি কোথায় মালিনী, মালা বিক্রয় করি, এতে কি কখনো সই হয়? আর জগতে সই তো বহু প্রকারের। এই দেখো তোমাতে আমাতে পাতানো একটা সই, কাগজ কলমে একটা সই, আবার একটা টিপ সই, আবার প্রতিমা গড়ে প্রতিমাকে পূজা করে তাকে আবার জল সই করে দেয়। হরি বল, হরি বল, হরি বল। ও রাজনন্দিনী, আমি গরিব, আমি দরিদ্র, তা আমার সঙ্গে সই পাতি তুমি আবার আমাকে জলসই করে দেবে না তো? না 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 ও মালিনী, আসলে এ তো নারীতে নারীতে প্রেম, নারী পুরুষের তো প্রেম নয়, জলসই করব কেন? ও মা দেখেছো,
মালিনী, কথায় কথায় না তোমার মালার দাম জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আচ্ছা মালিনী, তোমার মালার দাম কত? ও, মালার দাম জানতে চাও? আচ্ছা মালার দামটা পরে বলবো, আগে তোমার গলে একটি মালা পরাইয়ে দিই। এই বলে রাধারানীর গলে একটি মালা পরাইয়ে যেই না দিয়েছে, পরাইয়ে দিই গালে একটি চুম্বন দিয়েছে। আর রাধা চমক উঠেছে, এ কি? আমার বধূ আমার অঙ্গ পরশ করলে আমার অঙ্গে যে শিহরণে জাগে, এই মালিনীর পরশে ঠিক তেমনি হলো কেন? হ্যাঁ, গালে চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে তেমনি হলো কেন? বৃন্দা বলছে, রাই ওরে তুই আর নিচু পানে চেয়ে থাকিস না, ঘোমটাটা তুলে দে, তাহলেই বুঝতে পারবি। যেই না গোবিন্দের ঘোমটাটা খুলে দিল, আমা ঘোমটাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? গোবিন্দের সর্বাঙ্গ গেছে ঢাকা, যায় নাই কেবল ঢাকা, দুটি নয়ন বাঁকা। দুটি নয়ন বাঁকা। কি হলো মা? বাঁকা নয়ন দেখিয়া নাই চিনিতে পারিল না। আর বাঁকা নয়ন দেখিয়া নাই চিনিতে পারিল। বাঁকা নয়ন দেখিয়া নাই চিনিতে পারিল। আর বাঁকা নয়ন দেখিয়া নাই চিনিতে পারিল। আজি পরাণে বধূ পেলাম বলে জড়ায়ে ধরে। আর পরাণে বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল। পরারি বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল। আজ আনন্দ ধরে না, বলি আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না রে। আজ আনন্দ ধরে না রে। সখীগণ সবার মনে আজ আনন্দ ধরে না। ওই সখীগণের সবার মনে, যুগল দর্শন করবে ওই সখীগণের সবার মনে যুগল দর্শন করবে বলে। সখীগণের সবার মনে যুগল দর্শন করবে বলে। সখীগণের সবার মনে যুগল দর্শন করবে বলে। সখীগণের সবার মনে আজ আনন্দ ধরি না। আজি সখীগণের মনে আনন্দ ধরে না। সখীগণ কি করেছে জানো? আমার রাধা গোবিন্দকে কাছে পেয়ে নানাবিধ মিষ্টান্ন ফলমূল সেবা দিলেন, সেবা অন্তে আচমন করালেন, আচমন করিয়ে নিজেরা প্রসাদ পেলেন, আচমন করলেন। রাধারানী সখীগণ যেই না গোবিন্দকে কাছে পেল, সখীগণ বলছে, ওরে রাই তুই একবার গোবিন্দের বামে দাঁড়া, আমরা নয়ন ভরে যুগল রূপ দর্শন করি। দেখো মায়েরা বাবারা, আজ আমার যে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দিরে এত ভক্তির আগমন হয়েছে, শুধু এবছর নয়, এমন ভাবে যেন প্রতি বছর বছর যুগ যুগ ধরে এমন ভাবে আমার প্রভুর মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে ভক্তির আগমন ঘটে। এমন ভাবে সকলে একযোগিতা হয়ে সহযোগিতা করে যেন এই মন্দির প্রাঙ্গণকে এমন ভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। ভক্তির আগমন পদধূলি যেন এমন ভাবেই মন্দির প্রাঙ্গণে পড়ে। প্রতি বছর বছর যেন এই প্রার্থনাই সবাই আমরা করি। সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, এখানে যত ভক্ত বাবারা, যত ভক্তিমতী মায়েরা এত সুন্দর করে অনুষ্ঠানকে পালন করছে, অনুষ্ঠানটিকে এমন ভাবেই যেন প্রতি বছর বছর পালন করে যেতে পারে। এখানে সকল ভক্তবৃন্দের নামে, ভক্তিমতী মায়েদের, ভক্ত বাবাদের, যারা দূর থেকে হরিনাম কীর্তন শ্রবণ করতে এসেছে তাদের নামে, আমার মাইকম্যান ভাইয়ের নামে, সবার নামে একবার জয়ধ্বনি করো। নিতাই গৌর হরি হরি দক্ষিণা না দিয়ে ফাঁকি দিয়ে চলে যেন, ফাঁকি দিলেই ফাঁকে পড়ে থাকবে। কিন্তু সবাইকে বলে দিলাম, একটু উঠে দাঁড়াও, সবাই নৃত্য করো। বলো হরি বলো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। আরে চামের বামে, চামের বামে, চামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আর পশু পাখি ওলে মাতো, ও ও ও পশু পাখি ওলে মাতো যুগল রূপ হেরি গো, যুগল রূপ হেরি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আর পশু পাখি ওলে মাতো, পশু পাখি ওলে মাতো যুগল রূপ হেরি গো, যুগল রূপ হেরি।
শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আর পশু পাখি জনে মাত ও ও ও পশু পাখি জনে মত যুগল রূপ হেরি গো যুগল রূপ হেরি পাখি উদিবত যুগল রূপ হেরি গো যুগল রূপ হেরি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী পশু পাখি অনিমাত ও ও ও পশু পাখি অনিমাত যুগল রূপ হেরি গো যুগল রূপ হেরি পশু পাখি উদিবত যুগল রূপ হেরি গো যুগল রূপ হেরি শ্যামের বামে